সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশিদের জন্য দারুণ সুসংবাদ এলো সংযুক্ত আরব আমিরাত থেকে। কিন্তু কি সেই সুসংবাদ, এই ভিডিওর মাধ্যমে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন বা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে যেতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন, কারণ এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত। বাংলাদেশিদের জন্য দারুণ সুসংবাদ এলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এ দেশ থেকে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাথরিটি। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি.এম. জামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিসা নীতি কঠোর করলেও সেখানকার শ্রম বাজারে বাংলাদেশিদের চাহিদা এখনও বেশ ভালো রয়েছে। জানা গেছে, বাংলাদেশ থেকে এবার 900 জন মোটরসাইকেল চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। ইতোমধ্যে তারা এই সংক্রান্ত একটি ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইয়ের বাংলাদেশ মিশনে। সেখানকার বাংলাদেশ কনসুলেট জানিয়েছে, ইতোমধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে 900 জন কর্মীর ডিমান্ড লেটার পেয়েছে তারা। আপাতত কোম্পানিটি 900 বাইক রাইডারের ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে মোট 1,500 বাইক রাইডার নেওয়ার কথা জানিয়েছে। এর আগে গত 24 মে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এমন 16টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন। এই সময় দুবাই ট্যাক্সি কোম্পানির নির্বাহী পরিচালকও উপস্থিত ছিলেন সেখানে। বৈঠকে কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। জানা গেছে, দুবাই ট্যাক্সি কোম্পানির এই নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার ওপরও বেশ জোর দেওয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্ত কর্মীরা বেসিক বেতন হিসেবে মাসে প্রায় 2600 দিরহাম অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 83,000 টাকার বেশি পাবেন। সঙ্গে আবাসন সুবিধাও দেয়া হবে নিয়োগপ্রাপ্তদের। তবে কর্মীরা যেন দালালের ফাঁদে না পড়েন সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, দুবাইয়ে ডেলিভারির কাজে সুযোগ পান মোটরসাইকেল চালকরা। বর্তমানে সেখানে এই ধরনের কাজে নিয়োজিত কিছু বাংলাদেশি কর্মী জানান, ড্রাইভিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের লাইসেন্স থাকলেও আমিরাতে এসে পুনরায় লাইসেন্স নিতে হচ্ছে। তাই নতুনদের সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দেশটিতে প্রবেশ করার পরামর্শ দিয়েছেন তারা। সুতরাং আমি বলবো, যারা বাংলাদেশ থেকে কাতারে কাজের উদ্দেশ্যে আসতে চাচ্ছেন, যারা বাইক রাইডার করতে পারেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই মুহূর্তে কাতারে না এসে সংযুক্ত আরব আমিরাতে এই কাজে যান, তাহলে ভালো একটা ইনকাম করতে পারবেন। কারণ এই মুহূর্তে কাতারে তেমন কোনো কাজ নেই, কাতারে যারা আছে তাদেরই কাজ নেই। সুতরাং এই মুহূর্তে কাতারে না এসে অন্যান্য যে দেশে কাজ আছে, কাজের চাহিদা আছে, সেই দেশে যান, তাহলে আপনারা ভালো ইনকাম করতে পারবেন। তবে আপনারা সবসময় মনে রাখবেন, কোনো দালালের খপ্পরে পড়বেন না।